গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3। তোমরা যেটা দেখেছিলে লাস্ট নাইটে, তো এই জাস্ট এখন উঠলাম ঘুম থেকে। এখন বাজে 8টা। সো রেডি হতে হবে, বেরোতে হবে 9টার মধ্যে। এখন বিগ টাস্ক করছি। এখন বাইরের টেম্পারেচার হলো গিয়ে ওই 1 or 0 ডিগ্রির কাছাকাছি। তো এখন আমাদের রেডি হতে হবে, বেরোতে হবে। বিগ টাস্ক যেটা বলছিলাম, দেখো চুলের খুবই বাজে অবস্থা, এখন শ্যাম্পু করতে হবে। সো দিস ইজ এ ভেরি বিগ টাস্ক। তো দেখা যাক কি করি না করি। যাই হোক, রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেড অমলেট। চলো ব্রেড অমলেটটা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা। এটা বলছিলাম যে শ্যাম্পু করতে হবে, তো ব্রেকফাস্ট খেয়ে এখন বেরোবো। আর চুলেও শ্যাম্পু একদম করে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। গরম জলে 0 ডিগ্রিতে একদম শ্যাম্পু করে নিয়েছি। ফাইনালি আমরা নিচে নেমে আসলাম। এখানে আমাদের রিসর্টের বাইরেটাতেই ছিল লিডার রিভার। আর এত সুন্দর জায়গাটা না, মানে দেখলেই একদম মানে মন জুড়িয়ে যায়, এরকম একটা ব্যাপার। কালকে ভেবেছিলাম এখানে এসে একটু বসবো, কেন কি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, কিন্তু কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর মারাত্মক ঠান্ডাও ছিল, তো ওই জন্য বেরোতেও পারিনি। তো আজকে যাওয়ার আগে, গাড়িতে ওঠার আগে, হোটেলকে বাই বাই করার আগে ভাবলাম যে নদীটাকে একটু দেখে যাই। তো ফাইনালি চলো এখন আমাদের বেরোতে হবে। আজকে আমরা যাব হচ্ছে গুলমার্গে। তো দেখো হোটেলের বাইরে কীরকম বরফ পড়ে আছে প্যাচি প্যাচি। 2 দিন আগে এখানে স্নোফল হয়েছিল, মানে আমাদের এই যেখানে আমাদের হোটেলটা রয়েছে পেহেলগামে, সেইখানের কথা বলছি। তো তার জন্য বরফগুলো দেখা যাচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর বাইরেটা কিন্তু মানে ঝিরিঝিরি এখানে বৃষ্টি পড়ছে এখনও। আর বেশ সুন্দর লাগছে জায়গাটা, এতটাই সুন্দর। আর রাস্তা দুদিক দিয়ে পুরো ঘোরা যাচ্ছে, আর বেশ ভালো লাগছিল দেখতে। তো চলো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে গুলমার্গ। তো গুলমার্গে শুনেছি প্রচণ্ড বেশি বরফ দেখা যায়, তো সেটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো চলো রাস্তাটাও এনজয় করি আর আমরা গুলমার্গের জন্য যাই। তো ফার্স্ট স্টপ আমরা নিলাম, এটা একটা ওই রাস্তার ধারে যে ধাবাগুলো আছে ওইটা। আর এই দিকে দেখো পুরো লাইন দিয়ে স্যাফরনের দোকান আছে এখানে। এখন এখানে আমরা কাওয়া খাবো অ্যান্ড তারপরে আবার জার্নি স্টার্ট করব। এটা হচ্ছে শ্রীনগর যাওয়ার পথে মাঝের কোনো একটা রাস্তা, মোস্ট প্রবাবলি প্যাম্পুর। তো ওইখানে থেকে আমরা কাওয়া খেয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তায় পড়লাম প্রচণ্ড জ্যামে। দেখো কতটা ট্রাফিক রয়েছে এখন। তো গুলমার্গে পৌঁছে আমরা ফার্স্ট স্টেপ ঠিক করলাম দ্রুন ওয়াটারফলস দেখবো। এখানে D2 বলে একটা পয়েন্ট আছে, ওটাই আমরা নিয়েছিলাম। তো সেজন্য এটিপি রাইড আমরা নিয়েছি, বাট যেইভাবে চালাচ্ছিল মানে আমার তো ভিডিও করতেও ভয় লাগছিল। তো কিছুক্ষণ পরে আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো তোমাদেরকে পৌঁছে তারপর ওখানকার ভিউটা দেখাচ্ছি। ফাইনালি আমরা একটা ভিউ পয়েন্টে পৌঁছালাম। তো এইখানে দ্রুন ওয়াটারফল যাওয়ার রাস্তাতে এটা পড়ে। আর বেশ সুন্দর জায়গাটা, মানে পুরো ওপর থেকে কাশ্মীরের একটা ভিউ দেখা যায়, বার্ড আই ভিউ টাইপের সুন্দর দেখা যায়। তো চলো আমরা পৌঁছে গেছি দ্রুন ওয়াটারফলসে। আর এখানে আমরা এডিবি পার্ক করে দিয়েছে। আর আমাদের এডিবি যারা চালাচ্ছিল ওরা খুব ভালো ছিল, মানে আমাদের ভিডিও টিডিও সব কিছুই করে দিচ্ছিলো, নিজে থেকেই যে বলছিল তাও ভিডিও করে দিই অ্যান্ড অল, ফটো তুলে দিই। তো প্রচুর ভিডিও ফটোস আমাদের তুলে দিয়েছে ওরাই, প্রচুর রিলসও বানিয়ে দিয়েছে। তো কিছু কিছু রিলস হয়তো তোমরা অলরেডি দেখেছো আমার শর্টসে। তো যাই হোক, চলো এবার পুরো জায়গাটা তোমাদের একবার সুন্দর করে দেখিয়ে দিই। তো আমাদেরকে একটা জায়গার মধ্যে দিয়ে নিজেদেরকে চালাতেও দিচ্ছিল, তো বেশ মজা পাচ্ছিলাম চালাতে। একটু একটু ভয়ও লাগছিল, কেন কি পুরো পাহাড়ি রাস্তা এবং তার মধ্যে দিয়ে চালানোটা একটু ডিফিকাল্ট। রাস্তাটাও অতটাও ভালো না। সন্দীপও চালাচ্ছিল, বেশ সুন্দর। এখন আমরা যেই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম। তো আর এতটাই সুন্দর এই গ্রামটা যে একদম মানে ছবির মতো সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে, এতটাই ভালো দেখতে। তো যাই হোক, তোমরা ভিউটা দেখতে থাকো। তো
ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গ। বেসিক্যালি যদি প্রচণ্ড বরফ থাকে রাস্তায় তাহলে যেই গাড়ি তোমরা নিয়ে আসবে সেই গাড়িগুলো অ্যালাউ করে না। তানমার্গ থেকে ইউনিয়ন ট্যাক্সি মানে যেগুলো চেন দেওয়া থাকে গাড়িতে সেই গাড়িগুলোই অনলি অ্যালাউড হয়। কিন্তু যেহেতু রাস্তায় অতটা বরফ ছিল না আর মানে স্নোফলও হচ্ছে না, ওই কারণে আমাদের গাড়ি কিন্তু অ্যালাউ করেছিল। আর পুরোটাই মানে পুরো গুলমার্গ পর্যন্ত আমরা নিজেদের যেই আমাদের ভাড়া ট্যাক্সি ছিল সেটাতেই আমরা পুরো গুলমার্গ পর্যন্ত গেছিলাম। আর এই জায়গাটার এতটা সুন্দর ভিউ যে কি বলবো, রাস্তার দুধারে প্রচুর বরফ পড়ে রয়েছে, মানে এত বরফ যে বলার ভাষা নেই। আর যত ওপরে যাচ্ছি ওয়েদার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, স্নোফল হচ্ছে না বাট একটু মানে কি বলবো ক্লাউডি, একটু ফগি হয়ে যাচ্ছে ওয়েদারটা। এখন কিন্তু খুব বেশি বাজে না, মানে ওই দুপুর 1টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে এইরকম টাইপের। আর প্রচণ্ড ফগি ছিল ওয়েদার। এক একটা সময় তো এরকমও হয়েছিল যে সামনে 2 মিটারে কি আছে সেটাও অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। কিন্তু যেহেতু এখানকার ড্রাইভাররা অতটাই মানে প্রফেশনাল, অতটাই এফিশিয়েন্ট হয় যে যেহেতু তো সমস্ত রাস্তা চায় না, কিন্তু ওরা কিন্তু ঠিকঠাকভাবেই চালাচ্ছিল গাড়িটা। তো বেশ ভালোই লাগছিল। আশেপাশে মনে হচ্ছে একটা সাদা চাদর দিয়ে কেউ ঢেকে দিয়েছে, এতটা সুন্দর লাগছিল বরফটা। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি গুলমার্গে। এখান থেকে একটু এগিয়ে গিয়ে যেখানে তোমাদের গন্ডোলা রাইড স্টার্ট হয় সেখানে, কিন্তু আমরা গন্ডোলা রাইডের টিকিট পাইনি। আর আজকের ওয়েদারটাও খুব বাজে, টিকিট পেলেও যে খুব একটা মানে আমাদের লাভ হতো সেটাও নয়। আর রাস্তায় দেখো এতটা বরফ পড়ে আছে, মানে গাড়িগুলো এখানে পার্ক করতে গিয়ে প্রচণ্ড স্কিড করছিল। তো যাই হোক আমরা নেমে গেছি, এরপরে যাব দেখি সামনে কি আছে না আছে। এখানে মানে গন্ডোলা রাইড ছাড়াও কয়েকটা পয়েন্টস তোমাদের দেখাতে পারে, তো সেইগুলো মানে চড়বো কি চড়বো না জানি না। স্লেজ গাড়িও প্রচুর পেয়ে যাবে, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে তোমাকে সমস্ত রাইড করানোর জন্য। জাস্ট ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা, মানে কুয়াশা একদম ঢাকা যাকে বলে। এখানেও কিন্তু প্রচুর হোটেলস রয়েছে, তো যারা যারা অ্যাভেল করতে চাও গুলমার্গে একটা স্টে, তো তোমরা এখানে থাকতে পারো। বেশ সুন্দর কিন্তু হবে। আর এটা যেহেতু একদম মার্কেটের মাঝখানে, তো দেখো খুব সুন্দর। তো আমরা চলে এসেছি ভেতরটাতে। এইখানে রয়েছে প্রচুর স্লেজ গাড়ি, কিন্তু যেহেতু ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে জিরো ভিজিবিলিটি যাকে বলে, দেখো ওপরে একটা মন্দির আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আর পুরো মানে চারদিকটাতে এতটা সুন্দর ভিউ না, মানে যেহেতু ফগে ঢাকা কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে কোনো জিরো ভিজিবিলিটি আছে। তো ওই কারণে আমরা ভাবলাম যে স্লেজে গিয়েও আমরা কি করব, মানে যে কটা পয়েন্ট আমাদের দেখায় বলছে ওখানে হয়তো আমরা কিচ্ছুই পাবো না। তো ওই কারণে আমরা ভাবছিলাম যে যাব কি যাব না। তো ফাইনালি আমরা এখানেই বরফ নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছিলাম বরফ নিয়ে ফটো তুলে। তো আমার ইচ্ছা ছিল এখানে শাড়ি পরে ভিডিও বা ফটোগ্রাফি করার, কিন্তু সেই স্কোপটা আমি পাইনি, কেন এখানে স্নোফল হচ্ছিল না। বাট এখানের ভিউটা মানে যেহেতু এতটাই ফগি ছিল ওয়েদার, তো ভিউ একদম জিরো ছিল। তো এই কারণে সেরকমভাবে ফটো তোলা হয়নি।
আর দেখো এখানে প্রচুর স্লেজ। যেটা বলছিলাম দেখো কত স্লেজ গাড়ি, আর এখানে মানে সুন্দর একটা ভিউ আছে। কিছুক্ষণের জন্য রোদটা একটু সরেছিল, তখন আমরা মানে সরি রোদ সরেছিল বলছি, ফগটা একটু সরেছিল, রোদ একটু উঠেছিল, তো ওই টাইমে আমরা দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তো ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ, কিন্তু এই ফগি ওয়েদারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আর এই যে এখানে একটা মন্দিরটা দেখো কতটা ভিজিবল এখন মন্দিরটা, কিন্তু একটু আগে কিন্তু পুরোটাই ফগে ঢাকা ছিল। তো যাই হোক, এখন যেইটুকু মানে এই রোদটা যে উঠেছিল না, ওটা জাস্ট মানে 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের একটু ভিউটা দেখিয়েছিল, তারপরে এগেইন আবার সেম ওয়েদার সেম কন্ডিশন হয়ে যায়, পুরোটাই ফগি। তো আমরা মানে আমাদের পেছনের স্লেজের যে লোকগুলো আছে ওরা জাস্ট পিছনেই পড়েছিল যে চলুন চলুন এই ভিউ পয়েন্ট ওই ভিউ পয়েন্ট দেখাবে। মানে ফাইনালি আমরা অলমোস্ট কনভিন্সড হয়ে গিয়েছিলাম। তখন মানে যারা অলরেডি করে এসেছে ট্যুরটা, তাদের মধ্যে একটা মহিলা বলল যে কিচ্ছু ভিউ নেই, কিচ্ছু নেই, তো বেকার একদম যাওয়া। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, আমরা এখানেই যতক্ষণ আছি ততক্ষণ আমরা এখানেই সুন্দর এনজয় করব, আর ওইখানে যাব মানে স্লেজে করে ওপরে যাব না, কেন কি কোনো ভিউ নেই, যেই বরফ আমরা এখানে পাচ্ছি ওপরে গিয়ে সেম বরফ পাবো, তো যেহেতু কোনো ভিউ নেই, তো তাই জন্য আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করে এখন আমরা ব্যাক করছি। তো চলো এরপরে হয়তো কিছু খাবো, কেন কি সকাল থেকে আমরা জাস্ট ওই হোটেলেই ওই ব্রেকফাস্টটা করে এসেছিলাম, ব্রেড অমলেট। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে, আমাদের কিছু সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা ব্যাগ যাচ্ছি, দেখা যাক। এখানে প্রচুর দেখলাম আসার সময় যে রেস্টুরেন্ট আছে, মানে ধাবা টাইপের আছে, বেশ সুন্দর, যেরকম আমরা সিতে গিয়ে বিচের ধারে কিছু খাওয়া দাওয়া করি, সেই রকমই স্নোতে বসে আজকে খাওয়া দাওয়া হবে। বেশ ভালো এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে গন্ডোলা রাইডের জন্য টিকিট কিন্তু 1 মাস আগে থেকেই কাটতে হবে। মানে ইনফ্যাক্ট তোমরা যদি মানে যেই দিনকে তোমরা গুলমার্গে আসবো ঠিক করছো, গন্ডোলার টিকিটটা আগে কেটে নেবে, কেন কি প্রচণ্ড রাশ থাকে আর পরে কিন্তু টিকিট পাওয়া যায় না। তো আমাদের যেহেতু একদমই লাস্ট মোমেন্ট প্ল্যান, হয়তো 15 ডেজ থেকে 20 ডেজ আগে আমাদের আসার কথাটা ঠিক হয়েছিল, আর টিকিট ফিকিট কাটা হয়েছিল। আর যখন আমরা দেখছি মানে যখন আমাদের ফ্লাইট টিকিট অ্যান্ড অল কাটার পরে প্ল্যান করেছি যে এই দিনকে আমরা গন্ডোলা যাব, আর তখন যেই আমরা টিকিট কাটতে গেছি তখন কিন্তু টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর এখানে তৎকালেও টিকিট পাওয়া যায়, কিন্তু ওটা কিন্তু সেই আইআরসিটিসির তৎকালের মতনই, মানে খুলতেই টিকিট কিন্তু শেষ হয়ে যায়। তো ওই কারণে তোমরা যদি আগে থেকে প্রি প্ল্যান্ড হয় কাশ্মীর আসা, তো আগে থেকে মানে যবে প্ল্যান করবে ঠিক তবে থেকেই তোমরা গন্ডোলা টিকিট কিন্তু কাটতে পারো, যদি তোমাদের গন্ডোলা রাইড কম্পালসারি থাকে, মনে করো যে গন্ডোলা রাইডে চড়বে সেই জন্য। রাস্তার দুধারে দেখো প্রচণ্ড বরফ, আর যে রাস্তাটা আছে না বরফ গলে গলে পুরো জল বেরিয়ে পুরো কাদা কাদা টাইপের হয়ে গেছে। তো যাই হোক চলো, এরপরে আমরা যেটা বললাম যে খেতে যাব, আর এখানেও একটা কিন্তু সুন্দর মন্দির আছে, এটা মনে হয় দুর্গা টেম্পল, আর উপরেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে শিব টেম্পল ছিল। তো আমরা এখন যাচ্ছি, তো চলো দেখা যাক কি খাবো না খাবো। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো এখানে একটা পাঞ্জাবি ধাবা টাইপের ছিল, তো সেখানেই আমরা এসে গেছি। দেখো এখানে পাঞ্জাবি ধাবা, তো এখানেই আমরা যাব। আর আমাদের অর্ডারও করে দেওয়া হয়ে গেছে। আমরা অর্ডার করেছি হচ্ছে ম্যাগি, কেন কি পাহাড়োं में मैगी का अलग ही टेस्ट होता है। তো এনিওয়েজ আমরা ম্যাগি অর্ডার করেছি, আর যেহেতু পাঞ্জাবি ধাবা দেখলাম অনেক রকম পরোটারও অপশান আছে,
তো পরোটাও অর্ডার করেছি, আমরা হচ্ছে আলু পরোটা অর্ডার করেছি। তো যাই হোক, যতক্ষণ না আসছে ততক্ষণ এই বরফের মধ্যে বেশ ভালোই লাগছে বসে বসে। তো ফাইনালি আমাদের ম্যাগি চলে এসেছে। কেমন লাগছে ম্যাগি? ভালো। হ্যাঁ ভালো। কিছুক্ষণ পরে আলু পরাঠাও চলে এসেছিল, টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। আমার সন্দীপ বিল মিটাচ্ছে, এরপরে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকে স্টে রয়েছে তানমার্গে, তো চলো ওখানে যাই। আর রাস্তা যাওয়ার সময় আমাদের ড্রাইভার অনেক মানে পশমিনা শলের দোকানও দেখাচ্ছিল, তো সেই সমস্ত দোকানে একবার ভিজিট করব, যেহেতু কাশ্মীর এসেছি, পশমিনা শল তো দেখারই আছে। তো দেখি কীরকম পাই না পাই, সেরকম কিছু নেওয়ার নেই, যেহেতু যেটা বলেছিলাম তোমাদের আগে লাগেজের একটা ব্যাপার আছে, যেহেতু ফ্লাইটে এসেছি এবার, তো সেরকম কিছু নেওয়ার নেই, কিন্তু যেহেতু এসেছি একবার তো ভিজিট করতেই হবে। তো চলো যাই সেখানে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি আছে দেখি। এটাতে কাশ্মীরি পোলাও, সরি ভেজ বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন কাশ্মীরি স্টাইল, আর এটা হচ্ছে গোশতাবা কাশ্মীরি স্টাইল। এটা আচার। ওভারঅল দিস ইজ আওয়ার ডিনার। এটা হচ্ছে আমাদের তানমার্গ স্টের বাইরেটা। কালকে আর সেরকমভাবে ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে আমরা তানমার্গ থেকে শ্রীনগরে রিটার্ন চলে যাব। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।